রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে সকাল থেকেই ছিল ভিড়। জ্বালানি তেল সংগ্রহে পাম্পগুলোতে তৈরি হয়েছে দীর্ঘ লাইন। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও তেল পেতে হিমশিম খাচ্ছেন চালকরা। তেল নিতে লাইনে দাঁড়িয়েছিলেন মোটরসাইকেল, প্রাইভেট কার ও পণ্যবাহী গাড়ির চালকেরা। অনেকে বলছেন ঘণ্টাখানেক অপেক্ষার পর যে পরিমাণ তেল পাচ্ছেন তা প্রয়োজনের তুলনায় খুবই কম। 1 ঘন্টা দাঁড়ায় আছি। 200 টাকার তেল বা 240 টাকার তেল, 2 লিটার তেল। আসলে এটা আমরা যারা বাইক ইউজ করি, তো আমাদের যাদের ধরেন যে হাই পারফরমেন্সের যে বাইকগুলো, এইগুলোতে আসলে তেল অনেক বেশি টানে। তো সেই ক্ষেত্রে একদিনই দেখা যায় যে 2বার তেল নিতে হয়। এই দিন থেকে এইরকম সংকটের কথা বলছে, সেই দিন থেকেই দাঁড়ায় তেল নিতে হচ্ছে। এই বাচ্চা কাচ্চা দেখতেছেন, তো বাচ্চাকে নিয়ে ঘুমায় নিয়ে তেল নিতেছি। যে 2 লিটার তেল দিয়ে 2 লিটার তেল দিয়ে ধরলেন আমি এসির কাজ করি, এই শেওড়াপাড়া থেকে গুলিস্তান যায়, আবার আসে দেখবেন যে আবার সিরিয়াল না দিলে কালকে আর বেরোতে পারবো না। ওইদিকে সময় মেনটেন করতে পারতেছি না, এইদিকে তো তেল পাচ্ছি না। লম্বা লাইনে দাঁড়িয়ে কিছু পাম্প থেকে তেল সংগ্রহ করা গেলেও তেল সংকটে সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে অনেক পাম্প। ফলে অনেক চালককেই ফিরে যেতে হচ্ছে। হঠাৎ এমন পরিস্থিতিতে বিপাকে পড়েছেন রাইড শেয়ার ও পরিবহন চালক সহ বিভিন্ন পেশার মানুষ। অনেকেই বলছেন তেলের সংকটে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম। মন ভালো থাক। আমি যেমন অফিস টাইম শেষ হওয়ার আগে বের হয়ে চলে আসি তেল নেওয়ার জন্য, বাট এই যে এখানে এসে ওইখানে তো অনেক লাইন, এখানে তো দিচ্ছেই না। আমার তো তেল ছাড়া কালকে আবার অফিস যাইতে পারবো না। পাম্পে থেকে তো এখন 250 টাকা 2 লিটার তেল দিচ্ছে সর্বোচ্চ। 1 লিটারে 28-30 কিলো, 20 কিলো, 20 করে সব মিলে 20-30 লাগে একদিনে অলমোস্ট। কিন্তু এত লাইনে দাঁড়াই তো আর প্রতিদিন পসিবল না তেল নেওয়া, কারণ অফিস থাকে। যার তেল প্রয়োজন সেও আসতেছে, না যার প্রয়োজন নেই সেও আসতেছে, যার জন্য বিশাল বড় লাইন। একদমই যে ওইখান থেকে পরিবারের ওই মোড় থেকে তারপরে লাইন। পাম্প কর্তৃপক্ষ বলছে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় তেল দিতে পারছে না তারা। ডিপো থেকে যে পরিমাণ তেল পাচ্ছেন তা দ্রুতই শেষ হয়ে যাচ্ছে। আগে যেভাবে পাইতাম তার থেকে একটু কমায় দিচ্ছে, কোটা করে দিছে, সাপ্লাই করে দিতে পারতেছে না। এই জন্য আগে 2 গাড়ি করে দিত, এখন 1 গাড়ি করে দেয়। পাবলিকে ইচ্ছাকৃতভাবে এটা সংকট তৈরি করে ফেলছে। কালকে 9000 তেল আসছে আমাদের, কালকে বেশি, আজকে বেশি তেল পুরো শেষ। এখন আমার তেল নাই। আবার যদি আগামীখানে আসে তাহলে আমি বেচতে পারবো। চাহিদা বেশি, পরিমাণ কম। কালকে আমার রাতে 1টা বন্ধু 2টা বন্ধু বিক্রি করছে। অন্য সময় আমরা বন্ধ করি, সকাল 7টায় খুলি, রাত 9টায় বন্ধ করি। এভরিডে 12 মাস সকাল 7টা, রাত 9টায় বন্ধ করি। আমরা এর কারণে আমরা খুলি সকাল 6টায়, বন্ধ করি রাত 2টায়। এদিকে ফিলিং স্টেশন থেকে তেল সরবরাহের সীমা বেঁধে দিয়ে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। নির্দেশনা অনুযায়ী একটি মোটরসাইকেল দিনে সর্বোচ্চ 2 লিটার পেট্রোল বা অকটেন নেওয়া যাবে। ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে 10 লিটার, এসইউভি, জিপ বা মাইক্রোবাসে 20 থেকে 25 লিটার, পিকআপ বা লোকাল বাসে 70 থেকে 80 লিটার এবং দূরপাল্লার বাস, ট্রাক বা কন্টেইনারবাহী যানবাহনে 200 থেকে 220 লিটার পর্যন্ত জ্বালানি তেল নেওয়া যাবে। তেলের সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত এমন ভোগান্তি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। মাহবুব ইসলামের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।